তাহলে এর আগের দিনের ক্লাসে আমরা ডিসিপ্লিন সম্বন্ধে পড়েছিলাম। ডিসিপ্লিন ওয়ার্ডটা কোথা থেকে এসছে, এমনকি বিভিন্ন রকমের ডিসিপ্লিনের সংজ্ঞা আমরা জেনেছিলাম। কোথাও বাইরে থেকে ডিসিপ্লিন রক্ষার জন্য ফোর্স তৈরি করা হয়েছিল, কোথাও ছেলেরা নিজেরাই ডিসিপ্লিনড হয়েছিল। এরকম বিভিন্ন রকমের সংজ্ঞা আমরা পড়েছিলাম, জেনেছিলাম। তো এই ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করে স্কুলে আমরা কি করে ডিসিপ্লিন রাখি, একটা যে কাঠামো আছে সেই ডিসিপ্লিন কাঠামোর উপর ডিপেন্ড করে আজকে আর একটা নতুন জিনিস আমরা পড়তে চলেছি। এটা খুব ভাইটাল একটা ব্যাপার। এই নতুন ব্যাপারটা কি না, আমাদের টাইম টেবিল। স্কুলের যে টাইম টেবিল হয় সেই স্কুলের টাইম টেবিল নিয়ে আজকে আমরা পড়ব। স্কুলের টাইম টেবিল খুবই গুরুত্বপূর্ণ। স্কুলের কাজকর্ম চালানোর জন্য স্কুলের টাইম টেবিল খুবই গুরুত্বপূর্ণ, বা সময় তালিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আপাত দৃষ্টিতে সময় তালিকা বলতে যে ক্লাসের মাত্র কয়েকটা রুটিনকে ভাবি, সেটা কিন্তু নয়। এই টাইম টেবিলের উপরেই ডিপেন্ড করে পুরো ব্যাপারটা ঘোরে। পুরো স্কুলটা যে কিভাবে চলবে সেটা কিন্তু ডিপেন্ড করে এই টাইম টেবিলের উপরে। তাহলে চলো আজকে আমরা পড়ি। তাহলে আজকে আমরা সময় তালিকা নিয়ে পড়তে যাচ্ছি। আজকে আমরা কি কি পড়ব, সময় তালিকা কাকে বলে, সময় তালিকার প্রকারভেদগুলো কি কি, আর সময় তালিকার প্রয়োজনীয়তা। এগুলো বেশ কয়েকটা করে পয়েন্টে ভাগ করে আমরা এগুলো আজকে পড়ব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সময় তালিকার ব্যাপারটা। এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এখানে আমি সময় তালিকার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। এটা সময় তালিকার সংজ্ঞা হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে সেখানে কি লেখা আছে, সময় তালিকা হলো বিদ্যালয়ের আয়না, যা বিদ্যালয়ের সমস্ত শিক্ষা পরিকল্পনাকে প্রতিফলিত করে। এটা বিদ্যালয়ের সমস্ত ব্যক্তিদের দায়িত্ব সম্পাদন করতে সহায়তা করে। এই হচ্ছে ডেফিনেশন সময় তালিকা। এরপরে আমরা সময় তালিকার প্রকারভেদগুলো সম্বন্ধে জানব, টাইপস অফ টাইম টেবিল। তাহলে সময় তালিকার প্রকারভেদগুলি কি কি আমি 5টা ভাগে ভাগ করেছি। এইগুলো হলো সাধারণ সময় তালিকা বা জেনারেল টাইম টেবিল, 2 নম্বরে আছে শ্রেণীভিত্তিক সময় তালিকা বা ক্লাস ওয়াইজ টাইম টেবিল, 3 নম্বরে আছে শিক্ষক ভিত্তিক সময় তালিকা বা টিচার্স ওয়াইজ টাইম টেবিল, 4 নম্বরে আছে সাময়িক সময় তালিকা প্রফেশনাল টাইম টেবিল, 5 নম্বরে আছে সহপাঠক্রমিক কার্যাবলী সময় তালিকা বা কো কারিকুলার। তাহলে তোমাদের প্রথম পয়েন্ট সাধারণ সময় তালিকা বা জেনারেল টাইম টেবিল। তাহলে প্রথম আমরা জানবো সাধারণ সময় তালিকা সম্বন্ধে। তাহলে সাধারণ সময় তালিকা কাকে বলে, যেই সময় তালিকাতে স্কুলের সমস্ত সময় তালিকার মেন সময় তালিকা এটি। ঠিক আছে, সমস্ত সময় তালিকার মেন সময় তালিকা। তার জন্য এটাকে আবার কখনো কখনো ইন্টিগ্রেটেড সময় টাইম টেবিলও বলা হয়। এই সময় তালিকা অনুযায়ী, এই সাধারণ সময় তালিকা অনুযায়ী কী করা হয়, কোন টিচারের কখন ক্লাস আছে, কোন স্টুডেন্টের কখন কি ক্লাস আছে, সারা সপ্তাহ ধরে কোন কোন ক্লাস আছে, সমস্ত কিছু কিন্তু এই সাধারণ সময় তালিকার মধ্যে, আমার টাইম টেবিলের মধ্যে আমাদের থেকে থাকে। কোন ফার্স্ট পিরিয়ডে কার ক্লাস আছে, সেকেন্ড পিরিয়ডে কোন বিষয়ের ক্লাস আছে, সেই টিচার কি, সেই কোন টিচার আজকে আসেনি, সমস্ত ব্যাপারটা যত কিছু দরকার। আমরা যে এর পরের যতগুলো টাইম টেবিল পড়ব, এই সমস্ত টাইম টেবিলগুলোকে একত্রিত করে এই সাধারণ টাইম টেবিলটা তৈরি করা হয়। এটা একবারে যদি এই সাধারণ টাইম টেবিলটার উপরে চোখ ফেলা হয়, তাহলে আমরা পুরো যত রকম টাইম টেবিল আমাদের স্কুলে আমরা ফলো করছি সেইটা সম্বন্ধে সেই মুহূর্তে একটা জ্ঞান পাবো যে এই ব্যাপারগুলো আমাদের, এই টাইম টেবিলগুলো আমাদের মধ্যে চলছে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট শ্রেণীভিত্তিক সময় তালিকা বা ক্লাস ওয়াইজ টাইম টেবিল। এইটা জানবো। শ্রেণীভিত্তিক সময় তালিকাতে আমরা কি জানছি, এটা কিন্তু সাধারণভাবে নয়, এটা প্রত্যেকটা ক্লাসের কাছে আলাদা আলাদা
ফাইভের কাছে আলাদা টাইম টেবিল, সিক্সের ক্লাসের কাছে আলাদা টাইম টেবিল, বিএড ক্লাসের ফার্স্ট ইয়ারের কাছে আলাদা টাইম টেবিল, সেকেন্ড ইয়ারের কাছে আলাদা টাইম টেবিল, ফোর্থ সেমের কাছে আলাদা টাইম টেবিল, ডিএলএড এর কাছে আলাদা টাইম টেবিল। সবাই কিন্তু প্রত্যেক নির্দিষ্ট ক্লাস, ধরো ডিএলএড 1, তারা কিন্তু তাদের শুধু টাইম টেবিলটি জানে। তাদের ফার্স্ট পিরিয়ডে কোন স্যারের ক্লাস আছে, কোন বিষয়ের ক্লাস আছে, সেকেন্ড পিরিয়ডে কোন স্যারের ক্লাস আছে, কোন বিষয়ের ক্লাস আছে। যেমন সাধারণ টাইম টেবিলটা সমস্ত ক্লাস ছিল, বিএডেরও ক্লাস ছিল, ডিএডেরও ক্লাস ছিল, সমস্ত ক্লাস একসঙ্গে করে একটা টাইম টেবিল তৈরি করা ছিল। কিন্তু এখানে কি হয়েছে, শুধু ডিএলএড এর ছেলেরা শ্রেণীভিত্তিক বলে বলা হয়েছে, তার মানে শুধু ডিএলএড এর ছেলেরা তাদের টাইম টেবিলটি জানবে, কোন স্যারের ক্লাস কখন আছে, কিংবা বিএড এর ছেলেরা শুধু তাদের টাইম টেবিলটা জানবে যে কোন স্যারের ক্লাস কখন আছে, এমনকি কখন টিফিন আছে, কখন ব্রেক আছে, শুধু তাদের টাইম টেবিলটা জানবে, কখন প্র্যাকটিক্যাল আছে, সব শুধু তাদেরটি। তার জন্য এখানে বলা হচ্ছে যে শ্রেণীভিত্তিক টাইম টেবিল। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হলো শিক্ষক ভিত্তিক সময় তালিকা বা টিচার ওয়াইজ টাইম টেবিল। এটা নিয়ে আমরা এবারে ডিটেলসে জানছি। এখানে কি বলা হয়, বাঁদিকে শিক্ষকদের যতজন শিক্ষক আমার স্কুলে আছেন তাদের সবারই বাঁদিকে নাম থাকে পরপর। আর কি হয়, পার ডে তাদের যে কটা করে ক্লাস, সোমবারে 2টো ক্লাস, মঙ্গলবারে 3টে ক্লাস, বুধবারে 4টে ক্লাস, কি যদি এদিক ওদিক কোথাও হয় তাহলে টোটাল কতগুলো করে প্রত্যেক শিক্ষক ক্লাস পাচ্ছে, পার ডে তাদের কতগুলো ক্লাস হলো, সপ্তাহের শেষে গিয়ে টোটাল কতগুলো ক্লাস হলো, এই পুরো ব্যাপারটা, পার ডে কতগুলো ক্লাস হলো, সপ্তাহে পুরো ব্যাপারটা, মাসে কতগুলো হলো, এই পুরো ক্লাসের যে হিসেব নিকেশ এই টাইম টেবিল থেকে, এই শিক্ষক ভিত্তিক টাইম টেবিল থেকে পাওয়া যায়। তাহলে কি, বাঁদিকে শিক্ষকের নাম, এমনকি আর পাশে প্রত্যেক ডেট অনুযায়ী তাদের কটা করে ক্লাস, তাদের ওয়ার্কলোড কত করে পড়লো সেটা আমরা জানতে পারি। এইটাই হলো শিক্ষক ভিত্তিক টাইম টেবিল। 4 নম্বর পয়েন্ট হলো সাময়িক সময় তালিকা বা প্রফেশনাল টাইম টেবিল। এই প্রফেশনাল টাইম টেবিল নিয়ে আমরা জানবো এবারে। সাময়িক সময় তালিকায় আমরা কি জানতে পারছি, যে কোনো টিচার হয়তো কোনো দিন অফ করলেন, আসতে পারলেন না কোনো কারণে, তাহলে তার ক্লাসটা তো ফাঁকা যাবে না। তখন যিনি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার আছেন তিনি কি করেন, ওই টিচারের ক্লাসটা অন্য কোনো স্যার, যেই স্যার ফাঁকা আছেন, উনি সাধারণ যে জেনারেল টাইম টেবিল আছে সেখান থেকে বুঝতে পারেন যে এই স্যার এই পিরিয়ডে ফাঁকা আছেন, তাহলে সেই টাইম টেবিল থেকে উনি কি করেন, যেই স্যার ফাঁকা আছে তা ওনাকে তুলে যেই ক্লাসে স্যার আসেননি সেই ক্লাসে উনি পাঠান। এটা সাময়িকভাবে এই টাইম টেবিলটাকে তৈরি করা হয় বলে, যে একদিন হঠাৎ করে আসলেন না, একদিনের টাইম টেবিল হঠাৎ করে সাময়িকভাবে তৈরি করা হয় বলে এটাকে বলা হয় সাময়িক টাইম টেবিল। ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সময় তালিকা বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস টাইম টেবিল। এই আমরা শেষ পয়েন্টে কি দেখব, সহ পাঠ্যক্রমিক টাইম টেবিল। সহ পাঠ্যক্রমিক ব্যাপার কি, অনেক খেলা আছে, গান আছে, আবৃত্তি আছে, নাচ আছে, এইসব জিনিসগুলো আমরা পড়াশোনার সঙ্গে স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি এখনকার স্কুলে। কারণ এখনকার স্কুলে শুধু শিক্ষা দিয়ে দেওয়া হয় তা নয়, এগুলো এক রকমের শিক্ষা, যাতে স্টুডেন্টরা অনেকটা ফ্রি থাকে। ঠিক আছে। তার জন্য এই সহপাঠক্রমিক কার্যাবলীগুলো যখন যখন ক্লাসের মধ্যে, মানে একটা টাইম টেবিলের মধ্যে যেভাবে পুট করা হয়, যেভাবে রাখা হয়, সেই যে টাইম টেবিলের ব্যাপার, সাধারণত আমরা দেখি যে সহপাঠক্রমিক কার্যাবলীগুলো কখন থাকে, যে বিদ্যালয়ের ক্লাসের শেষের দিকে থাকে, হয় শনিবারের দিকে থাকে, কিংবা 5th পিরিয়ড 6th পিরিয়ড, মেনলি টিফিনের পর থেকে এগুলো শুরু হয়। এই যে ভাগটা, এই টাইম টেবিলের এই সিস্টেমটাকে বলা হয় সহপাঠক্রমিক টাইম টেবিল। ঠিক আছে। এরপর আমরা সময় তালিকার প্রয়োজনীয়তা বা নেসেসিটি অফ টাইম টেবিল সম্বন্ধে জানব। কোন কোন জায়গাতে কিভাবে আমাদের এই প্রয়োজনীয়তাগুলো ফুলফিল আমরা করি, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এইখানেও আমরা এই সময় তালিকার প্রয়োজনীয়তাকে বেশ কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। সেই পয়েন্টগুলো আমরা এবারে দেখব এবং সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে এবার দেখো পয়েন্টগুলো। আমরা এখানে সময় তালিকার প্রয়োজনীয়তাগুলিকে 6টি ভাগে ভাগ করেছি। প্রথম হলো শক্তির অপচয় রোধ, দ্বিতীয় হলো সমহারে কর্মবন্টন, তৃতীয় বিষয়ের আনুপাতিক গুরুত্ব, চতুর্থ শিক্ষকদের দায়িত্বশীলতা, পঞ্চম চারিত্রিক গুণাবলীর বিকাশ এবং ষষ্ঠ হচ্ছে বিদ্যালয়ের
নানা কাজকে নিয়ন্ত্রণ ও পরিচালনা, এগুলো নিয়ে এবার আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। তাহলে আমরা আমাদের প্রথম পয়েন্ট শক্তির অপচয় রোধ, এই নিয়ে আমরা এবার ডিটেলসে পড়ব। এখানে কি বলা হলো যে যদি আমি টাইম টেবিল ফলো করে ক্লাসে যাই, তাহলে অনেক সময় কি হয় যে দেখা গেল ফার্স্ট পিরিয়ডে বাংলা হয়েছে, সেকেন্ড পিরিয়ডে আবার বাংলা ব্যাকরণের ক্লাস চলে গেল, কিংবা আবার বাংলা স্যার ক্লাসে চলে গেল। তাহলে কি হচ্ছে, স্টুডেন্টরাও বিরক্ত হবে, কারণ পরপর একটা সাবজেক্টের ক্লাস তাদের খুব একটা করতে ভালো লাগবে না। আর টিচারও গিয়ে দেখবেন কি ওরে বাবা, অলরেডি তো স্টুডেন্ট আগের ক্লাসটা আমাদের বাংলা করে ফেলেছে। তার জন্য এই জায়গাগুলো যদি আমরা আমাদের যদি সময় তালিকাটা ঠিক থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না। আমরা আমাদের তালিকা অনুযায়ী কোনো সময় যে পরপর দুটো বাংলা ক্লাস কি অঙ্ক ক্লাস কি ইংলিশ ক্লাস পরপর দুটো দিয়ে দিই না, ঠিক আছে? তাহলে এটা কি হয়, শক্তির অপচয় বন্ধ করে। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্টে আছে সমহারে কর্মবন্টন, এই নিয়ে আমরা এবারে ডিটেলসে জানব। আমরা ওই শিক্ষক ভিত্তিক টাইম টেবিলে দেখেছি কি, বাঁ দিকে শিক্ষকের নাম আর ডান দিকে তাদের ওয়ার্কলোড। তাহলে সেই ওয়ার্কলোডের টাইম টেবিল দেখে আমি বুঝতে পারবো যে কোনো টিচারকে আমি বেশি ক্লাস দিয়ে দিচ্ছি কিনা, কিংবা কোনো টিচার আমার ফাঁকা পড়ে যাচ্ছে কিনা, কম লোডে থেকে যাচ্ছে কিনা। তাহলে এই যে কর্মবন্টনটা, এই টাইম টেবিল দেখে আমি শিক্ষকদের মধ্যে সমহারে কর্মবন্টনটা করতে পারবো। তার জন্য এই টাইম টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তৃতীয় পয়েন্ট বিষয়ের আনুপাতিক গুরুত্ব। আমি যখন টাইম টেবিল রচনা করব, যখন রেডি করব টাইম টেবিল, তখন কিন্তু আমি ওই টাইম টেবিল জেনারেল যে টাইম টেবিলের কথাটা আমি বলেছি, ওই টাইম টেবিলের উপর আমি দেখতে পাবো যে কোন ক্লাস বেশি হলো, কোন ক্লাস কম হলো, কোন ক্লাসের গুরুত্বটা বেশি পেলো, কোন ক্লাসের গুরুত্ব কম পেলো। দেখা গেল অনেক সময় কী হয়, অনেকগুলো ক্লাস 5 থেকে 12 অনুযায়ী ক্লাস, প্রত্যেকটার আবার 5টা 6টা করে ক্লাস, অতগুলো বিষয়। যে টিচার টাইম টেবিল তৈরি করছেন তিনি কোনো একটা সাবজেক্ট বাদ দিয়ে দিতেই পারেন, কিন্তু যখনই তিনি সাধারণ টাইম টেবিলটার উপরে দৃষ্টিপাত করবেন, তখন কিন্তু তার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো সাবজেক্ট কি কোনো সাবজেক্ট বাদ পড়েছে কিনা, কিংবা কোনো ক্লাসের কম ক্লাস পড়ে গেছে কিনা, কোনো সাবজেক্টের কম ক্লাস পড়ে গেছে কিনা, সেই ব্যাপারটা উনি কিন্তু জানতে পারবেন। এর জন্য টাইম টেবিল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চতুর্থ পয়েন্ট শিক্ষকদের দায়িত্বশীলতা, এটা নিয়ে আবার আমরা ডিটেলসে জানব। এই শিক্ষকদের মধ্যে কি হয়, তারা টাইম টেবিলটা দেখে আগে থেকে জানতে পারেন যে আমার আজকে উমুক ক্লাস আছে। সেই মানে যদি সোমবারে তিনি যদি দেখে যেতে পারেন যে আমার মঙ্গলবারে এই ক্লাসগুলো আছে, তাহলে তিনি বাড়ি থেকে একটু স্টাডি করে আসতে পারবেন, স্টুডেন্টের জন্য ওয়ার্কশিট রেডি করে আনতে পারবেন, তাদের জন্য কোনো যদি প্র্যাকটিকাম যদি ভালো তৈরি করা যায় সেটা তিনি বানিয়ে আনতে পারবেন। তাহলে এই সব সাহায্যগুলো কিন্তু শিক্ষকদের উপরে হতে পারে, তিনি একটু বাড়িতে স্টাডি করে আসতে পারবেন, ঠিক আছে? তাহলে যখন আমি টাইম টেবিল তৈরি করব, আগের দিন থেকে শিক্ষক জেনে যাবেন যে কালকে আমার এই ক্লাসগুলো আছে, তাহলে আমাকে এই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসতে হবে। তার জন্য সময় তালিকায় শিক্ষকদের দায়িত্বশীলতা একটা তৈরি করে এই টাইম টেবিল, ঠিক আছে? আমাদের পঞ্চম পয়েন্ট চারিত্রিক গুণাবলীর বিকাশ, এইটা নিয়ে আমরা এবারে ডিটেলসে জানব। টাইম টেবিল এটা কিন্তু সেই শৃঙ্খলা, ফার্স্ট পিরিয়ডে তোমাকে অমুক ক্লাস করতেই হবে, এতটার সময় ফার্স্ট পিরিয়ড, এই সময় সেকেন্ড পিরিয়ড, তারপরে এই ব্রেক 10 মিনিটের ব্রেক, তারপরে আবার দুটো ক্লাস আছে, তারপরে আবার আধ ঘন্টার ব্রেক। এই যে স্বাভাবিক ব্যাপারটা, এটা একটা স্টুডেন্টকে কী শেখাচ্ছে, শৃঙ্খলা শেখাচ্ছে। শুধু স্টুডেন্টদেরকে কী শেখাচ্ছে, টিচারদের মধ্যেও কিন্তু এই শৃঙ্খলাটা তাদেরকেও কিন্তু মেনে চলতে হয়, তাকেও কিন্তু অ্যাকর্ডিং টু দ্য টাইম টেবিল অফ দ্যাট স্কুল তাকে চলতে হবে, সমস্ত টিচারকে, সেই হেডমাস্টারই হোক কিংবা যে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচারই হোক। কারণ সেই হেডমাস্টারের যদি কোনো ক্লাস থাকে, সেই ক্লাসকে কিন্তু তাকে অ্যাটেন্ড করতে হবে, সমস্ত কাজ ফেলে রেখেছে, ঠিক আছে? তাহলে এই টাইম টেবিল তাদেরকে কিন্তু শৃঙ্খলাবদ্ধ করতে শেখায়, শৃঙ্খলা পরায়ণতা শেখায়, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু এর আগের দিনে আমরা যে শৃঙ্খলাটা পড়েছিলাম, এটা মুক্ত শৃঙ্খলার একটা ব্যাপার, যে আমি অটোমেটিক একটা সময়ের বাধা ধরে আমি বাধা পড়ছি, আমাকে এই টাইম অনুযায়ী ক্লাস করতে হচ্ছে, আমাকে 45 মিনিট কি আধ ঘন্টা ক্লাসে বসে থাকতে হচ্ছে। এই হচ্ছে আমাদের শৃঙ্খলতা শেখায় টাইম টেবিল। আমাদের 6 নম্বর পয়েন্ট বিদ্যালয়ের নানা কাজকে নিয়ন্ত্রণ ও
ও পরিচালনা করা, এইটা নিয়ে জানবো এবার আবার। এই টাইম টেবিল দেখে একজন টিচার বা একজন স্টুডেন্ট বুঝতে পারে তাকে ঠিক স্কুলের কোন কোন সময় কি কি কাজ করতে হবে। কোনো স্টুডেন্টকে যদি কোনো কাজ করতে হয় যেটা হয়তো টিচার দিয়েছেন, সেটা নেক্সট কোন ক্লাসের আগে তাকে রেডি করতে হবে। এমনকি কোনো টিচার যদি কোনো স্টুডেন্টের খাতা নিয়েছেন কারেকশান করার কিংবা অন্য কাজ, তাহলে কোন পিরিয়ডের মধ্যে তাকে সেই কাজ করে শেষ করতে হবে। কিংবা তিনি যদি অফিসিয়াল কাজও করতে যান তাহলে তার কখন ক্লাস আছে, তার মানে সেই ক্লাসের আগে তাকে সেই কাজটি শেষ করে উঠতে হবে। এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে টাইম টেবিল দিয়ে থাকে, মানে টাইম টেবিল দেখে আমাদেরকে এটা কন্ট্রোল করতে হয়। এমনকি হেডমাস্টারও এর বাইরে যান না, তার জন্য টাইম টেবিল আমাদের স্কুল পরিচালনার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে তাহলে টাইম টেবিলের প্রকারভেদ আর প্রয়োজনীয়তা জানলাম। পরের দিনে আমরা টাইম টেবিল কী করে রেডি করতে হয় বা রচনা করতে হয় সেই ব্যাপারে জানব।